এই এলাকার মা বোনেরা, ভাইয়েরা এবং আমার সাথীরা যারা বিজেপি সম্মানীয় কার্যকর্তা সহ যারা উপস্থিত আছেন আজকের উঠান সভায়, এই এলাকার সজ্জন মণ্ডলী, প্রত্যেককে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো নির্বাচনকে সামনে রেখে আমার দলের তরফ থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন প্রোগ্রাম প্রত্যেক দিন প্রতিনিয়ত হচ্ছে। তারই অঙ্গ হিসেবে আজকে 1 নম্বর বুথে, 2 নম্বর বুথে এখানে একটা সভা হচ্ছে। এটা সবার কারণ আমাদের মণ্ডল সভাপতি বলেছেন, যেহেতু সময় কম, আমি প্রার্থী হওয়াতে প্রত্যেকের আশীর্বাদ নেওয়া আমার অত্যন্ত প্রয়োজনীয় ছিল, যাওয়া উচিত ছিল, কিন্তু যাওয়া সম্ভব হবে না সময়ের স্বল্পতার কারণে। আমি পরবর্তী সময় আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের সমস্ত সমস্যার সমাধানের মাধ্যমে আপনাদের কাছে আসবো। এটা আমি সবসময় করে থাকি। আমি কাজটা আগে চাই, যেহেতু আমাদের এই বিধানসভা অন্তর্গত গত 23 নির্বাচনে আমাদের 3টি ওয়ার্ড 17, 18 এবং 19 কোনো না কোনো সাংগঠনিক দুর্বলতার কারণে আমরা অনেক ভোটে সরিজিৎ দত্তর সঙ্গে পেরেছিলেন। তো এই কারণে আমরা এটাকে কিছুটা রিভাইভ করার জন্য, আমরা সার্ভাইভ করার জন্য আমি প্রতি বাড়িতে ওই এলাকার প্রতিদিন যাওয়ার চেষ্টা করছি। আজকে রাজ্যের মাননীয় সভাপতিও গেছেন, বিভিন্ন নেতৃত্ব এখানে যারা আছেন প্রতিদিন তারা যাচ্ছেন, কার্যকর্তারা যাচ্ছেন, ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং সাড়া পাচ্ছি। তো সেক্ষেত্রে এদিকের যারা এই ওয়ার্ড বা বুথগুলি আছে তাদের রেজাল্ট অনেকটাই ভালো এবং আমাদের প্রত্যাশা, বিশ্বাস আপনাদের উপর আছে। আমি যদি আপনাদের কাছে পৌঁছতেও না পারি, আপনারা আমার হয়ে কাজ করবেন, দলের হয়ে চেষ্টা করবেন দলীয় প্রার্থীদের জয়ী করতে। এখানে 2টি নির্বাচনী ক্ষেত্রে, একটা হচ্ছে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে সাধারণ নির্বাচন হচ্ছে, পাশাপাশি এখানে উপনির্বাচন হচ্ছে। আপনাদের সবাই অবগত আছেন যে আমাদের এই এলাকার বিগত 40 বছর ধরে যিনি আপনাদের সেবা করে গেছেন, আপনাদের সংকটে আপনাদের সবসময় আপনি পাশে ছিলেন, যিনি বিধায়ক সরিজিৎ দত্ত, প্রাক্তন মন্ত্রী, তিনি অকাল প্রয়োগে তার এই জায়গায় উপনির্বাচন হতে যাচ্ছে। ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্ব আমাকে প্রার্থী হিসাবে, দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এখন আপনাদের আশীর্বাদ চাই, আপনাদের সাহায্য চাই, সহযোগিতা চাই। আমাকে আপনারা নির্বাচিত করুন দলীয় প্রার্থী হিসাবে এবং বিপ্লব দেবকেও বিপুলভাবে জয়ী করুন। কারণ এখানে বলা হয়েছে বিপ্লব দেবকে জয়ী করা, আর আমাদের কৃতি সিং দেববর্মা, যিনি পূর্ব সিটে আমাদের দাঁড়িয়েছেন পদ্মফুল চিহ্নে, ওনাকে জয়ী করা মানে মোদীকে 400 সিট, যে এবার আমরা বলেছি এবার 400 সিট আমরা নেব, তার মধ্যে আমাদের 2টো থাকবে, বিপ্লব দেব এবং কৃতি সিং দেববর্মা। কাজে আমাদের দায়িত্ব এবং কর্তব্য বা কাজ অনেক বেশি। আর এই উপনির্বাচনে যেহেতু আমাকে প্রার্থী করা হয়েছে, আপনারা আমার উপর বিশ্বাস রাখুন, আমার উপর আপনারা আস্থা রাখুন। দল যে বিশ্বাস রেখেছে তার সম্মান রাখবো, আপনারা যে আশীর্বাদ করবেন তার আমি মূল্যায়ন করবো। যে জায়গায় আপনারা যেভাবে মূল্যায়ন করা উচিত সেটা আমি করবো, এটা বিশ্বাস রাখতে পারেন। আমি প্রত্যেকের নিয়ে কাজ করবো, প্রত্যেকের সঙ্গে আলোচনা করে কাজ করবো। এটা আগেও সজিত বাবু যে চিন্তা ভাবনায় মানুষকে সঙ্গে নিয়ে কাজ করেছেন, আপনাদের সঙ্গে আলোচনা করেছেন। সুন্দর সঙ্গে দীর্ঘ অনেক বছর, 25 থেকে 30 বছর সুন্দর সঙ্গে ছিলাম। বিভিন্ন কর্মসূচি অনেক, এই এলাকাতে আমি অনেক কর্মসূচিতে এসেছি, আপনাদের অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচয় আছে। আমি চেষ্টা করবো সুন্দর যেভাবে আপনাদের নিয়ে কাজ করার চেষ্টা করেছেন, আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের আপদে বিপদে সরিজিৎ দত্ত ছিলেন, আমাকেও পাবেন। সরিজিৎ দত্ত বিকল্প শুধু বিধানসভা না, তার রাজ্যে কেউ হতে পারবে না। উনি যে কাজ করে গেছেন, কিন্তু তারপর চেষ্টা করবো ওনার পথে চলতে এবং সবাইকে নিয়ে কাজ করতে। শুধু আমাকে একটু আশীর্বাদ করবেন। যে কর্মসূচিগুলি এখন দেওয়া হবে মণ্ডল থেকে, ডিস্ট্রিক্ট থেকে, রাজ্য থেকে, বিভিন্ন মোর্চার থেকে, আপনারা সময় করে কষ্ট হবে, তবে দলীয় প্রার্থীদের জয়ী করার জন্য, দলকে শক্তিশালী করার জন্য এবং আমাদের প্রার্থীদেরকে বিপুলভাবে জয়ী করার জন্য এটা আপনারা করবেন। আগামীকালকে এখানে বলা আছে একটা পদযাত্রা হবে, এই ওয়ার্ডের প্রথম পদযাত্রা আমি করব আপনাদের নিয়ে। উদ্দেশ্য একটা হচ্ছে প্রত্যেকের বাড়ি, যেহেতু বাড়ি বাড়ি প্রচারে যেতে পারছি না, অ্যাটলিস্ট সবার আশীর্বাদ যাতে দূর থেকেও পেতে পারি, পরবর্তী সময় আশীর্বাদ কাজে লাগে তাদের কাছে সবচেয়ে বেশি কাছে আমি যাবো, এটা বিশ্বাস রাখবেন এবং পদযাত্রা সামিল হবেন। এবং আগামী 4 তারিখ বর্ডার গোলযোগ করে একটা বড় জনসভা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা থাকবেন, রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য থাকবেন, আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে যিনি প্রার্থী বিপ্লব কুমার দেব থাকবেন এবং অন্যান্য নেতৃবৃন্দরা এখানে থাকবেন। আমরা বলবো যে প্রত্যেকে সেদিন এখন কয়েকটি প্রোগ্রাম হবে, ঘন ঘন হবে পদযাত্রা, কর্মসূচি, পথসভা, উঠান সভা বা কোথাও
ডেলি স্কোয়াডিং থাকবে, এগুলি একটু করবেন। অল্প একটা দিন মাত্র 17 তারিখ অবধি, 19 তারিখ আমাদের ভোট। সেদিন যেটা তাবড়ও বলেছেন, আমরা এত সংগঠন বড়, এত লোক, পৃথিবীর সর্ববৃহত্তম বিজেপি ভারতীয় জনতা পার্টি দলের সদস্য আমরা, কিন্তু গত দেশে নির্বাচনে আমরা যদি আমরা লক্ষ্য রাখি, দেখবেন আমাদের প্রধানমন্ত্রী অনেকবার এসেছেন রাজ্যে, অমিত শাহ অনেকবার এসেছেন, নাড্ডা অনেকবার এসেছেন, প্রতি নেতা প্রায় ঘরে ঘরে গেছেন, তারপরও আমাদের ভোট। আর যারা ঘর থেকে বেরোননি, যাদের সঙ্গে মানুষের সম্পর্ক ছিল না, তারা কিন্তু প্রায় কাছাকাছি চলেছে 900 ভোটের ব্যবধান মাত্র। এত পরিশ্রম, আর যারা পরিশ্রম না করে 900 ভোটের কাছে চলেছে, এটা আমাদের কোন বলবো সাংগঠনিক দুর্বলতা, বা আমরা ঠিক মতো মানুষের কাছে যেতে পারি না।